প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে জানব। সবার আগে জেনে নিচ্ছি লজিক্যাল অপারেটর কাকে বলে। সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশন অর, এন্ড এবং নট সম্পন্ন করার জন্য যে সকল অপারেটর ব্যবহার করা হয় তাদেরকে লজিক্যাল অপারেটর বলে। অর্থাৎ যুক্তিমূলক কাজ সম্পাদন করার জন্য মূলত লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়। লজিক্যাল অপারেটর সমূহ সাধারণত সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়। যখন আমরা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিব তখন এই অপারেটরগুলো ব্যবহার করব। অর্থাৎ মার্ক 33-এর উপরে হলে পাস, 33-এর নিচে হলে ফেল, এরকম সিদ্ধান্তমূলক কোনো বিষয় বাস্তবায়ন করার জন্য মূলত আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লজিক্যাল অপারেটর 3 প্রকার। অর অপারেশন সম্পন্ন করার জন্য যৌক্তিক অর বা লজিক্যাল অর অপারেশন সম্পাদন করার জন্য অর অপারেটর ব্যবহার করা হয়। এরকম দুটো সমান্তরাল লাইন দ্বারা অর অপারেটর বোঝায়। লজিক্যাল এন্ড বা যৌক্তিক গুণের কাজ সম্পন্ন করার জন্য আমরা এন্ড অপারেটর ব্যবহার করি। এরকম দুটো এন্ড চিহ্ন ব্যবহার করলে সেটাকে আমরা এন্ড অপারেটর বলি। এবং লজিক্যাল নট অপারেশন সম্পন্ন করার জন্য নট অপারেটর ব্যবহৃত হয়। নট অপারেটরের প্রতীক হলো এরকম সাইন অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক এ চিহ্ন। আমরা এক এক করে জানার চেষ্টা করব কোনটি কিভাবে কাজ করে। লজিক্যাল অর অপারেটর। অরের বাংলায় কিন্তু হচ্ছে অথবা, এ অথবা বি এরকম বোঝায়। আমরা যদি বলি ক অথবা খ, যে কোনো একজন উপস্থিত থাকলেই পরীক্ষা স্টার্ট হবে, তাহলে এখানে ক এর বিকল্প খ বোঝায়। এখানে বলা আছে যে কোনো একটি শর্ত সত্য কিনা যাচাই করে, অর্থাৎ প্রদত্ত শর্তগুলোর মধ্যে যে কোনো একটি শর্ত সত্য হলে ফলাফল দেখায়। এখানে কন্ডিশন লেখা আছে এ ইজ গ্রেটার দেন বি, অর এই যে দুটো তোমরা দুটো সমান্তরাল বা প্যারালাল লাইন দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে মূলত অর অপারেটরকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কি বলা হচ্ছে, ইফ এ ইজ গ্রেটার দেন বি অর এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ এ এর মান যদি বি এর তুলনায় বড় হয় অথবা এ এর মান যদি সি এর মান থেকে বড় হয়, তাহলে আমাদেরকে ফলাফল দেখাবে, যেটি আমরা বলবো সেটি দেখাবে। লজিক্যাল এন্ড অপারেটর। এন্ড অপারেটর, এন্ডের বাংলা কিন্তু এবং। এবং বলতে বোঝায় এ এবং বি, অর্থাৎ শর্ত প্রথমটা এবং দ্বিতীয়টা দুটোই সত্য হতে হবে। এখানে লেখা আছে উভয় বা সবগুলো শর্ত সত্য কিনা যাচাই করে, অর্থাৎ প্রদত্ত শর্তগুলোর মধ্যে সবগুলো শর্ত সত্য হলে ফলাফল দেখায়। এ ইজ গ্রেটার দেন বি এন্ড, এই যে দুটো এন্ড প্রতীক দেখতে পাচ্ছ, এগুলোকে এন্ড অপারেটর বলা হয়। এই প্রতীক দ্বারা বোঝায় এই এন্ড প্রতীকের দুপাশের শর্তই সত্য হতে হবে, অর্থাৎ এ এর মান বি এর তুলনায়ও বড় হবে এবং এ এর মান সি এর তুলনায়ও বড় হবে, তখন আমাদেরকে বলবে যে তোমার কন্ডিশনগুলো সত্য। সবশেষ নট অপারেটর। নট অপারেটর মূলত যাচাই করে শর্ত মিথ্যা কিনা। শর্ত যদি মিথ্যা হয় তাহলে ফলাফল প্রদান করবে। আমরা এই তিনটি বিষয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সরাসরি দেখার চেষ্টা করব। প্রথমে আমরা চলে আসি আমাদের অর অপারেটর, যেটি নিয়ে আমরা প্রথমেই কথা বলেছিলাম। এখানে স্ক্রিনে তোমরা একটি প্রোগ্রাম দেখতে পাচ্ছ, ইনক্লুড stdio.h মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। ইন্টিজার টাইপের দুটি চলক BAN ENG বাংলা এবং ইংলিশকে বোঝানোর জন্য লেখা হয়েছে। আমরা চলকের নাম যে কোনো নাম হতে পারে এবং এগুলো ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এই বিষয়ে যাদের এখনও ধারণা পরিষ্কার হয়নি, তোমরা চ্যানেলে ডাটা টাইপ এবং চলক নিয়ে প্রোগ্রাম দেওয়া আছে, সেগুলো দেখে আসবে। আমরা স্টেটমেন্ট প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। এখানে লিখেছি এন্টার দ্য মার্ক অফ বাংলা, বাংলার মার্ক কত জানতে চাইবো, সেটিকে আমরা অ্যাড্রেস অফ BAN চলকের মধ্যে রাখবো। যেহেতু আমরা ডিক্লেয়ার করেছি ভেরিয়েবল BAN বাংলা, বাংলা চলকের মধ্যে BAN এর মধ্যে বাংলার নম্বরটি সংরক্ষণ হবে। একইভাবে এন্টার দ্য মার্ক অফ ইংলিশ, সেটিকে আমরা ENG যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি তার মধ্যে সংরক্ষণ করব। এরপর আমরা যাচাই করব ইফ যদি BAN is greater than or equal to 33 or ENG is greater than or equal to 33, অর্থাৎ যদি বাংলার মান 33-এর সমান হয় অথবা বড় হয়, অথবা এই দুটো প্যারালাল লাইন বা সমান্তরাল রেখা যে দেখতে পাচ্ছ, এগুলো দ্বারা মূলত অর অপারেশনকে নির্দেশ করা হয়েছে। এটি অর অপারেটর। আমরা কিন্তু আজকের ক্লাস এই অর অপারেটর নিয়েই, অর্থাৎ বাংলার মান, এখানে দুটো শর্ত আছে, অর অপারেটরের দুপাশে দুটো শর্ত। বাংলার নম্বর যদি 33-এর তুলনায় বড় হয় অথবা সমান হয়, এবং অথবা ইংরেজি এর নাম্বার 33-এর থেকে বড় অথবা সমান হয়, তাহলে সেই
পাস করবে তাকে দেখাবে কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ পাসড। আমরা এই প্রোগ্রামের ফলাফল দেখার চেষ্টা করি। আমরা আউটপুট স্ক্রিনে চলে আসছি। তোমরা এখানে যে মেসেজটি দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে এন্টার দ্য মার্ক অফ বাংলা। বাংলার নম্বর আমাকে দিতে বলা হচ্ছে, আমরা দিলাম 45। ইংলিশের নাম্বার দিচ্ছি আমরা 21। তোমরা জানো যে 21 মানে হচ্ছে ফেল, আর 45 হচ্ছে পাস, কারণ আমাদের 5 নম্বর দেওয়া হয়েছে 33। একটা সাবজেক্ট কিন্তু 33-এর উপরে আছে, 45 আছে, তাহলে আমাদেরকে কি মেসেজ দেখাবে? পাস দেখাবে। তাহলে এবার আমরা বাংলায় পাস দিয়েছি, ইংরেজিতে ফেল দিয়েছি, তারপরও আমাদেরকে পাস দেখাবে, কারণ শর্ত ছিল যে কোনো একটি সত্য হলে ফলাফল দেখাবে কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ পাসড, এই মেসেজ দেখাচ্ছে। এবার আমরা যদি ইংরেজিতে ওকে বেশি নাম্বার দিয়ে দেই, বাংলায় কম নাম্বার দিয়ে, বাংলায় পাসেবল মার্ক তাকে দিচ্ছি না আমরা, এরকম একটি মার্ক দেবে। স্ক্রিনটা বড় করে নিচ্ছি। আমরা এখানে লিখলাম বাংলায় সে হচ্ছে 11 অনলি, ইংলিশের নাম্বার সে 94 পেয়েছে। তাহলে এবার কোন বিষয়ে ফেল? বাংলায় ফেল। তো শর্ত ছিল কমপক্ষে একটিতে পাস করলেই পাস করবে, এ অথবা বি, বাংলা অর ইংলিশ যে কোনো একটা। এখানে কিন্তু ইংরেজিতে পাস, তাহলে দেখাবে কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ পাসড। তাহলে অর অপারেটর থেকে আমরা কি জানলাম? আমরা জেনেছি যে অর অপারেটর, অর মানে অথবা, যে কোনো একটি শর্ত সত্য হলে আমাদেরকে ফলাফল দেখাবে, এই বিষয়টি জেনেছি। এবার আমরা অ্যান্ড অপারেটরের কাছে চলে আসি। অ্যান্ড অপারেটর কি বলে? এই যে দুটো অ্যান্ড চিহ্ন, এগুলো দ্বারা অ্যান্ড অপারেটরকে নির্দেশ করা হয়। অ্যান্ড অপারেটরের দুপাশে দুটো শর্ত রয়েছে, বাংলার নম্বর 33-এর থেকে সমান বা বড় হতে হবে এবং ইংরেজির নম্বর 33-এর চেয়ে সমান বা বড় হতে হবে। অর্থাৎ এখানে দুটো বিষয়ের নম্বর যদি 33-এর তুলনায় বড় হয় বা সমান হয়, তাহলেই দেখাবে কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ পাসড, এলস অন্যথায় দেখাবে সরি ইউ হ্যাভ ফেলড। এবার আমরা যাচাই করব দু বিষয়ে সে 33-এর উপরে পাচ্ছে কিনা। আমরা প্রোগ্রামটি রান করলে আমাদের স্ক্রিনে আমরা মেসেজ দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এন্টার দ্য মার্ক অফ বাংলা, আমরা বাংলায় নম্বর দিচ্ছি 65, ইংলিশে নাম্বার দিব আমরা 15। তাহলে কোন বিষয়ে ফেল? ইংরেজিতে। আমাদের কথা ছিল দুটো বিষয়ে পাস করলে তারপর তাকে কনগ্রাচুলেশন জানাবে, পাস করছে এই কথা বলবে। তাহলে এখানে অ্যান্ড দ্বারা বোঝায় দুটো শর্ত সত্য হতে হবে। এখানে একটি শর্ত সত্য হয়েছে, বাংলায় পাস করেছে, ইংরেজিতে পাস করেনি। অর্থাৎ অ্যান্ড দ্বারা মূলত দুটো শর্ত যাচাই করা হয়। অ্যান্ড মানি এবং বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করলে পাস করবে। আমরা এবার আবার চেক করি, তাকে উভয় বিষয়ে পাস করে দিয়ে নম্বর দিব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এন্টার দ্য মার্ক অফ বাংলা, এখানে লেখা আছে আমরা দিলাম 60, ইংলিশে তাকে দিচ্ছি আমরা 85। এবার তোমরা কি দেখতে পাচ্ছ? দু বিষয়ে তাকে আমরা 5 নম্বর দিয়েছি, তাকে কি মেসেজ দেখাবে? কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ পাসড, সে পাস করেছে দেখাচ্ছে। তাহলে এখানে যে কোনো দুটো বিষয়ে পাস করলে তারপর পাস, অন্যথায় ফেল দেখাবে, অন্যথায় ফেল দেখাবে। আমরা আবার একটা নম্বর দিয়ে তোমাকে দেখাচ্ছি, বাংলায় 77 দিয়েছি আর ইংলিশে 21 দিয়েছি। তাহলে এখানে একটিতে ফেল, একটিতে পাস। কি মেসেজ দেখাবে? পাস করেনি, সরি ইউ হ্যাভ ফেলড, তুমি ফেল করেছো। তাহলে আমাদেরকে অ্যান্ড অপারেটর দ্বারা যাচাই করা হয় দুটো বিষয়ের দুটো শর্ত সত্য কিনা। প্রথম অ্যান্ডের দুপাশে দুটো শর্ত, এই পাশে যে শর্ত এবং এই পাশে ডান পাশে যে শর্ত, বাম পাশের যে শর্ত, একাধিক আরও শর্ত লেখা যাবে। সবগুলো শর্ত সত্য হলে তারপর অ্যান্ড অপারেটরের ফলাফল সত্য দেখাবো, অন্যথায় মিথ্যা। আমরা এবার নট অপারেটর দেখে আসি সর্বশেষ। নট অপারেটর কাজ করে মূলত নট গেটের মতো, শর্ত সত্য হলে ফলাফল দেখাবে না, শর্ত মিথ্যা হলে দেখাবে। আমরা লিখেছি মার্ক ইজ নট গ্রেটার দেন নট ইকুয়াল টু 0। আমরা এখানে আরেকটি চলক নিয়েছি এই প্রোগ্রামে, মার্ক, অর্থাৎ নম্বর যদি 0 না হয় তখন ইউ হ্যাভ পাসড দেখাবে, নম্বর 0 হলে তো ফেল দেখাবে। তাহলে নম্বর 0 দিলে কি দেখাবে? কিছুই দেখাবে না। আমরা বলেছি নট ইকুয়াল টু 0, যদি 0 না হয় তাহলে ফলাফল দেখাবে। কি ফলাফল? ইউ হ্যাভ পাসড। আমরা প্রোগ্রামটা রান করি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাকে এন্টার দ্য মার্ক বলা হচ্ছে, আমরা মার্ক দিচ্ছি 30। 0 না হলেই কিন্তু পাস করবে, ইউ হ্যাভ পাসড। 0 দিয়েছি আমরা, 0 দেই নাই। আমাদেরকে বলা ছিল 0 না হলেই পাস, নট ইকুয়াল টু 0, 0 না হলেই পাস। আমরা যদি 0 দিয়ে দেখি, আমরা এবার একটি নম্বর দিচ্ছি যেটি বরাবর 0, আমরা 0 দিচ্ছি ওকে, মার্কস 0। 0 হলে কিছুই দেখাবে না, কারণ 0-র জন্য কোনো স্টেটমেন্ট আমরা লিখি নাই। আমরা বলেছি যে 0 না হলে তখন পাস করবে। আমরা কি লিখেছি? ইফ মার্ক ইজ নট ইকুয়াল টু 0 প্রিন্ট ইউ হ্যাভ পাসড,
ফেল করলে কি আমরা যদি দেখাতে চাই এলস দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো এই মেসেজটা। এখানে আমরা এই লাইনটি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে এত বড় লাইন আমরা লিখব না, শুধু ফেল্ড লিখব, ফেল্ড। তাহলে যদি 0 এর সমান হয় বরাবর তাহলে কন্ডিশন মিথ্যা, কন্ডিশন সত্য হওয়া মানে 0 না হওয়া, 0 না হলে পাস দেখাবে আর 0 হলে ফেল দেখাবে। আমরা রান করি প্রোগ্রামটা। এখানে আমরা এবার লিখব 0, 0 লিখলে কি দেখাবে? ফেল্ড। আর যদি আমরা 0 না দিই, নট ইকুয়াল টু 0, আমরা কি বলেছি এখানে? নট ইকুয়াল টু 0, 0 যদি না হয় তখন পাস। ইয়েস, আমরা 0 দিব না। আমরা এবার লিখছি এখানে মার্ক 77, তাহলে পাস। আশা করি তোমরা নট, অর এবং এন্ড অপারেটর এবং তাদের ব্যবহার বুঝতে পেরেছ। সবাইকে এই ক্লাস অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।